4 দিন হলো ঘুরে যাই, আপনার দোকান শুধু বন্ধই থাকে। আজকে কিন্তু কিস্তির টাকা না নিয়ে যাবো না। ঋণ নেওয়ার পর থেকে একটা কিস্তিও ঠিক মতো দেননি, এরকম করে কি কিস্তি চালান যায়? আর একটা দিন সময় দেন, আপনার ভাই লাভের উপর টাকা আনবার গেছে তো আনলেই দিয়ে দেবুনি। বললে নাটক বহুত শুনছি, আপনার কথার কোনো দাম নাই। এই টাকা আপনি না দিলে আমার নিজের পকেট থেকে মাস শেষে টাকা দেওয়া লাগবে। আমরা করি চাকরি, আমা করে বিপদে ফেলায় লাভ আছে? যে দোকানের উপর ঋণ দিছি সেই দোকানই ঠিক মতো খোলেন না। মাসের শেষের দিক তো অনেকজনই টাকা নিবে আসতেছে, তাই দোকান বন্ধ রাখছিলাম। এভাবে দিনের পর দিন দোকান বন্ধ রাখলে বাসা ভাড়া দোকান ভাড়া সব দেওয়া সমস্যা হয়ে যাবে, তাই আবার দোকানটা খুললাম। এত হিস্ট্রি শুনবে চাই না, টাকা পাই টাকা দেন, না হলে ম্যানেজার আমাকে সেই সুদন দিবে। আপনার কাছ থেকে টাকাটা তুলবে পারলে বাসি, জীবনে ইনকা ফাউল লোকে টাকা দেবো না। একজনের থেকে টাকা তুলে আরেকজনের দেন, তার থেকে নিয়ে আবার অন্যজনের দেন, এটা কোনো সিস্টেম হলো? ভুল তো ওটি হয়ে গেছে ভাই, লাভ টানতে টানতে জীবন শেষ, আর দেনা হয়েছে 8 লাখ। এর না অপেক্ষা করেন, আপনার ভাই তালুকদার বাড়ি টাকা আনবার গেছে, এখনই আসবি। তাড়াতাড়ি ফোন করেন, আজকের থেকে টাকা না নিয়ে এক পাও নড়বো না। কি ব্যাপার মজিদ মিয়া, সাত সকালবেলা আমার এটি? তালুকদার সাহেব, খুব বিপদে পড়ে আপনার কাছে যাচ্ছি। বিপদে না পড়লে আমার কাছে তো কেউ আসে না, তা আমার সিস্টেম তো তোমার ভালো করে জানা আছে। টেকা লিবার গেলে ডকুমেন্ট দেওয়া লাগবে, না দিবার পারলে লাভের পরিমাণ বেড়ে যাবি। তা তোমার তো দেওয়ার মতো কিছু নাই, ঘরের একটা ভিটা ছিল সেটাও বন্ধক থসো। এখন যদি লাভের পরিমাণ বেড়ে দাও তাহলে কথা কই, আর না হলে চলে যাও, এখন আমি নাস্তা করবো। তো তালুকদার সাহেব, লাখে আপনি কত টাকা দেওয়া লাগবে? খুব বেশি না, লাখে 8,000 দিলেই হবি। তো এখন কত লিবে তাই কও। বিপদে যখন পড়ছি টেকাগুলো নেই, কিস্তিগুলো তো শোধ করা যাবে। আচ্ছা, তাহলে 2 লাখ টাকা দেন, মাসে 16,000 টাকা দেবনি। শোনো মজিদ, মাসের 1 তারিখে কিন্তু লাভের টাকা দেওয়া লাগবে, আর না দিবার পারলে ওই লাভের টাকারও কিন্তু শোধ ধর্ম। এটা আমার ব্যবসা, এটা আমার কর্ম, এই জায়গায় 2 নাম্বারই করলে মাথা কিন্তু ঠিক থাকবি না। আচ্ছা দেন, আমি 1 তারিখের মধ্যেই লাভের টাকা দিয়ে দেবনি। আচ্ছা আচ্ছা, তাহলে চলো টেম্পারেটা সই দিয়ে টাকাটা লাও। কি মজিদ মিয়া, আপনারা তো ভালো ফাজলামি শুরু করছেন, সেই কখন থেকে এসে বসে আছি। পরপর দুটো কিস্তির টাকা বাকি, ইনকে করে টাকা দিলে তো আমার বেতনই আটকে দিবি। আপনার বেতন যাতে না আটকায় সেই ব্যবস্থাই করবে গেছিলাম, টাকা নিয়ে যাচ্ছি। তাহলে সঞ্চয় সহ 2 মাসে কত টাকা পাচ্ছেন? সঞ্চয় সহ আপনি 60,000 টাকা দেওয়া লাগিচ্ছে। আচ্ছা ভাই, দিচ্ছি। এঙ্কা করে আর ভাল লাগে না, দিনাগুলা শোধ করবার পেলে তাও মাথার উপরতে চাপটো গেলানি। সেটাই তো হলো, একটা ঋণ শোধ করবে যে 10টা ঋণ হলো, এরম করে কি আর জীবন চালান যায়? একটা দোকানে ইনকাম থেকে বাড়ি ভাড়া, দোকান ভাড়া, খাওয়া দাওয়া সব নির্ভর করে, একটা টাকাও সঞ্চয় করে পারি না। মানুষ এসে কত কথা কয়, লোকজনের মধ্যে আর অপমান হতে ভাল লাগে না। এইদিকে মোবাইলও ঠিকঠাক মতো খুলবার পাই না, খুললেই খালি পাওনাদাররা ফোন দেয়। মজিদ মিয়া, মজিদ মিয়া, বাসাত আছেন নাকি? হ ভাই, দরজা খোলাই আছে, আসেন। কি ব্যাপার, আজকাল আপনার টেকা দেওয়ার কথা, ফোন বন্ধ কা? বাধ্য হয়ে বাড়িতে আসলাম। ফোনে চার্জ ছিল না তো ভাই, বন্ধ হয়ে গেছে। দেখো ভাই, তোমার টেকা দেওয়ার পর থেকে বহুত চাপের মধ্যে আছি, টেকাই দিবার পারবে না, টেকা নিলে কিসের জন্য? যে ভাক্কা শুরু করছো মনে তো হচ্ছে আসল টাকাই তুলা পারবো না। দেখেন ভাই, এই মসজিদ গরিব হতে পারে কিন্তু কারোর টাকা মেরে খাবি না। বিপদে পড়ে টাকা নিয়েছিলাম, 2 দিন দেরি হতে পারে কিন্তু সব টাকাই দিয়ে দেবো। দুনিয়ার মানুষের থেকে টেকা তুলে খাচ্ছ, আবার চাপা ঠিকই মারো। এত কথা বুঝি না, তুমি জেদ থেকে পারো জিঙ্কা করে পারো, আমাকে আসল টাকাটা ঘুরে দাও, তোমার সাথে আর ব্যবসা করবো না। হুট করে তো 3 লাখ টাকা ম্যানেজ করা যাবে না, আপাতত লাভের টাকা নিয়ে যান, পরে ওই টাকা শোধ করমুনি। এত চাপ আর লিবার পাচ্ছি না ভাই, খুব তাড়াতাড়ি ঋণগুলো শোধ করমু। একটা ভিডে আসিল, তাও মানুষের কাছে বন্ধক থুয়ে দিছ, এতগুলো টাকা কেমনে শোধ করবা? মনে রাখো, দরকার হলে তোমাকে কিডনি বেচে টাকা লিমু, তাও একটা টাকা ছাড়বো না। এ বিটুলের বাপ, ডয়ের মোট টাকা আছে, লাভের টাকাগুলো দিয়ে দাও। আচ্ছা দিচ্ছি ভাই, 1 মিনিট দাঁড়ান, আমি টাকাটা আনি। কি ব্যাপার, তোমার স্বামী গুটি ফোন দে, ফোনও বন্ধ। কাল থেকে দোকানত পাক দেই, দোকানও বন্ধ, কাহিনী কি?
তাই তো বগুড়া গেছে দোকানের মাল আনবের, অনেকক্ষণ হলেই গেছে, এখন আসবি। আপনি যান, আসলে বাসাত পাঠা দিমুনি। পাইটে দিবি না ছাই, 2 মাস হয়ে গেল, 1 মাসেরও লাভ দেয়নি। মন মেজাজ কিন্তু পুরো হট, কুট থেকে পাবে জানি না, তাড়াতাড়ি দাও। টেকা দেওয়ার সময় বারবার করছি এটা আমার ব্যবসার জায়গায়, এটি কিন্তু 2 নম্বরই করা যাবি না। খুব বিপদে পড়ছি তো এজন্য দেখা করবার পাইনি, কিছু মনে করেন না ভাই। বললে নাটক বাদ দাও তো, তোমার বিপদটা আমি দেখবো না। টেকা দিছি, টেকা পালি হলো। এই তো আছে নবাব দাদা, টেকা পাই তাড়াতাড়ি। টেকা এখন 32,000 টাকা হচ্ছে 2 মাসের। এই মাসে তো টেকা নাই ভাই, সামনে মাসে 3 মাসের টাকা একবারে দেবুনি। পুষ্টি গিলাই তোর 3 মাস, তুই হলো পাক্কা সিটার। টেকা পাই এখনই ফালা। আজকে টেকা না দিলে দুইজনে কুবে শতম গেলে। টেকা পাবেন দেখে যা খুশি তাই করবেন, এটা কিন্তু ঠিক না। সময় মতো টেকা দেবো না, আবার মুখে মুখে কথা কোস। দাঁড়া, তোর ভাক্কা সারাচ্ছি। কালকের দিনের মধ্যে টেকা না দিয়ে পেলে দোকানের তালা মারে তুক আর তোর বয়েক তুলিলে যাবো। থাক, চলে গেলাম, কথা জান মনে থাকে। চোখের সামনে তোমাক ধরে মারলো, আমি আর এলে সহ্য করতে পারছি না, তাই একটা সিদ্ধান্ত নিছি। তুমি আবার কি সিদ্ধান্ত নিছো কও তো শুনি। ভাবছি কিডনি বেচে সবার টাকা শোধ করে দিমু। একটা কিডনি না থাকলে মানুষ মরে না, কিন্তু এলে জ্বালা আর সহ্য করতে পারছি না। দোকানে তো মানুষ আসে, বাড়িতেও মানুষ যায়, আবার ফোনও খুলবার পাই না। ঠিক বুদ্ধি বার করছো, দুইজন দুটো কিডনি বেচে সব ঋণ শোধ করে দেবো।